সমাপ্তিতে মাতা গান্ধারীকে নিজের 100 পুত্রের মৃত্যু যন্ত্রণার বিষম বেদনার সম্মুখীন হতে হয়। উনি দৃঢ় বিশ্বাস করিতেন যে শ্রীকৃষ্ণ বাসুদেব যদি চাইতেন তাহলে উনি ওনার দিব্য শক্তির দ্বারা এই যুদ্ধকে বন্ধ করিতে পারতেন, কিন্তু উনি তা করেননি। এই জন্যে উনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে আগামী 36 বৎসরের প্রাক্কালে উনি এবং ওনার যদুবংশকে একে অপরকে হত্যা করে যদুকুলের বিনাশের সম্মুখীন হতে হবে এবং দ্বারিকা চিরতরে জল সমাধিস্থ হইবে। কালচক্রে 36 বছর অতিবাহিত হইতেই মাতা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু হয়, কারণ যদুবংশীয়দের মধ্যে বাদ বিবাদের সূত্রপাত হতে থাকে এবং আপনাদেরই তারা হনন করিতে থাকে। কারণ স্বরূপ দ্বারিকার বিনাশ হয়ে যায় এবং দ্বারিকা চিরতরে জল সমাধিস্থ হয়ে যায়। একদা ভগবান শ্রীকৃষ্ণ নদীর তীরে শায়িত ছিলেন। সেই সময় জরা নামক এক ব্যাধ সেই স্থানে আসে এবং সেই শ্রীকৃষ্ণের রক্তিম পদতলকে মৃগ ভেবে এক ঘাতক বাণ চালিয়ে দেয়। সে যখন দেখতে পায় তার বাণ কোনো মৃগকে নহে স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে ক্ষত করেছে, তখন সে অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত হয়। নিজের ভুলের আভাস হইতেই সে বলে, হে ভগবান, আপনি আমাকে ক্ষমা করুন, আমি অজান্তেই অনেক বড় পাপ করেছি, এর জন্যে তো মৃত্যুদণ্ডও অনেক কম। তখন শ্রীকৃষ্ণ বলেন, জরা, তুমি কোনো অপরাধ করনি। তুমি ত্রেতা যুগে বানর রাজা বালি ছিলে, যাকে আমি রাম রূপে গাছের পেছন থেকে ছল দ্বারা তোমার বধ করেছিলাম, যা কিনা যুদ্ধনীতির বিরুদ্ধ। আমার মৃত্যু তো তোমার হাতে অনেক পূর্বেই নির্ধারিত ছিল, তাই তুমি এই অপরাধ বোধ থেকে মুক্ত হয়ে যাও। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী লোক ত্যাগ করেন। তারপর দুঃখিত জরা যায় অর্জুনের কাছে এবং ওনাকে সম্পূর্ণ সত্য ব্যাখ্যা করেন। এই সত্য শ্রবণ মাত্র অর্জুন গভীর বেদনায় বিষণ্ণ মনে ভগবান শ্রীকৃষ্ণের বিধিপূর্বক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। ভগবানের সম্পূর্ণ শরীর ভস্মীভূত হয়ে যায়, কেবলই ওনার হৃদয় অবশিষ্ট রয়ে যায়, তা তখনও জীবন্ত এবং দিব্য। এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণের হৃদয়কে এক প্রকাণ্ড কাষ্ঠের সাথে বন্ধন করে তা নদীতে প্রবাহিত করে দেন, যা অতঃপর উড়িষ্যার মহান তটে গিয়ে পৌঁছে যায়। ওখানে শবর নামের এক আদিবাসী সমুদায়ে বাস করিত। বিশ্ববাসু সেই সমূহের নেতা ছিলেন। উনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পান, যাহা হইতে দিব্য আভার বহিঃপ্রকাশ হইতেছিল। বিশ্ববাসু এর দিব্যতার মাহাত্ম্য অনুধাবন করিয়া তাহা এক গোপন গুহার মধ্যে নীলমাধবের মূর্তিরূপে তার পূজা অর্চনা করিতে থাকেন। শবর প্রজাতি আদিবাসীরা এই নীলমাধবের কথা গুপ্ত রাখিয়াছিল তাহাদের মধ্যে। বন্ধুরা, জুড়ে থাকবেন পরের পর্বের সাথে।